শুভ সকাল বন্ধুরা। আজকের খবরের কাগজে যেটা দেখলাম সেটা হচ্ছে যে বর্তমান কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে সারা দেশে জনগণনার সঙ্গে জাত গণনার বিষয়টা উঠবে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন মন্ত্রী, তার নাম হচ্ছে অশ্বিনী বৈষ্ণব মহাশয়, তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে সারা দেশে যে গতকাল যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক এবং রাজনৈতিক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে পরিষ্কারভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দেশে জাত গণনার সঙ্গে দেশে জনগণনার সঙ্গে জাত গণনার বিষয়টিও হবে। এবার এখানে একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় আজকে পেপারে লেখা হয়েছে যে সাধারণত জনগণনার সময় তপশিলি জাতি এবং তপশিলি জনজাতিদের সংখ্যা গোনা হলেও ওবিসিদের সংখ্যা গোনা হয় না। কিন্তু অনেকেই যেটা মনে করছেন যে ওবিসিদের যে সংখ্যা সেটা বর্তমানে গোনা হতে পারে। তার কারণ হচ্ছে যে কর্ণাটকে যখন আর কি এই ধরনের একটা কাস্ট সেন্সাস সম্প্রতি হয়েছিল সেখানে ওবিসিদের যে রিজার্ভেশন সেটার পরিমাণ অনেকটাই বাড়ানোর কথা ঘোষণা হয়েছিল। সুতরাং এই যে কেন্দ্রে যে জাত গণনাটা হবে সেটার প্রভাব ওবিসির ক্ষেত্রে পড়বে কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়, কারণ এই যে জাত গণনা সেটার প্রভাবের জন্য যে সংরক্ষণ কিভাবে হবে সেটা কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি। হয়তো এটার ফলাফল যখন জনগণনার মাধ্যমে আসবে তখন উল্লেখ করা হতে পারে। কিন্তু এই বিষয়ে দ্য হিন্দু পত্রিকায় একটা প্রবন্ধ প্রকাশিত হয়েছিল, সেটা হচ্ছে অশোক বর্ধন শেট্টি মহাশয়ের লেখা। তিনি যেটা পরিষ্কারভাবে বলেছেন যে এই যে জনগণনার সাথে জাত গণনা হয় সেক্ষেত্রে সাধারণত সামাজিক এবং অর্থনৈতিক পরিসরে যারা কোট আনকোট পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদের উন্নয়নের পাশাপাশি তাদের কিন্তু মনে রাখতে হবে যে রিজার্ভেশনের যে বিষয়টা রয়েছে বিষয়টা সামনে আসতে পারে। তিনি এখানে ফুয়েল শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ এই যে জাত গণনার বিষয়টা সেটা রিজার্ভেশন বা সংরক্ষণের ক্ষেত্রে একটা জ্বালানি হিসাবে ব্যবহৃত হতে পারে, যে সেটা হয়তো ভবিষ্যতে রিজার্ভেশনের পরিমাণ সেটা বাড়িয়ে দিতে পারে। এখন দেখা যাক যে আলটিমেটলি এটা কবে হয় এবং তার রিপোর্ট কিভাবে প্রকাশিত হয় এবং সেটা রিজার্ভেশনের ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলতে পারে। এখন আমরা সকলেই জানি যে আমাদের যে আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার মেন্স রয়েছে সেটার ক্ষেত্রে এই ধরনের কাস্ট সেন্সাসটা খুব গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদেরকে বলবো যে কাস্ট সেন্সাস এবং তার যে এক্সপ্লানেশন বা তার ইম্প্যাক্ট এই বিষয়টা অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখতে। আমি তো আমার অনলাইন ব্যাচে এই বিষয়টা সম্পর্কে লিখিয়ে দেবো, তাই জন্য এই বিষয়টা আজকে আপনাদের সামনে উত্থাপন করলাম এই ভিডিওর মাধ্যমে। আর একটা জিনিস যেটা আমরা মেন্সের সিলেবাস নিয়ে গতকাল প্রিলিমসের আলোচনা করেছিলাম, আর একটা প্রশ্ন আমাকে অনেকেই বারবার করে জিজ্ঞাসা করছেন খুব উদ্বিগ্ন হয়ে, সেটা হচ্ছে যেহেতু মেন্সেরটা এতটা ডেসক্রিপটিভ হবে সেখানে এই পুরো জিনিসপত্র বা পুরো বিষয়পত্র যেগুলো রয়েছে সেগুলো ইংরেজিতে লেখা যাবে না বাংলায় লেখা যাবে। দেখুন, এই বিষয়টা কিন্তু আমার মনে হয় যে অনেক পরীক্ষার্থীর ক্ষেত্রে একটা সুখবর হয়ে আসবে যে এবার থেকে মেন্সের যে পরীক্ষা সেটা পুরোপুরিভাবে বাংলায় লেখা যাবে। আপনারা যদি এই যে নোটিফিকেশনটা ঘোষণা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে, তার 3 নম্বর পাতায় দেখেন মেন্সের যেখানে আর কি স্কিমটা বর্ণনা করা হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে অ্যান্সার্স ইন অল পেপার্স whether compulsory or optional may be written either in English or in Bengali unless otherwise directed in the question paper। যদি না তোমাকে প্রশ্নপত্রে অন্যরকম ভাবে কিছু নির্দেশিকা জারি করা হয়ে থাকে, তাছাড়া তুমি যদি মনে করো কম্পালসারি পেপার হোক বা অপশনাল পেপার হোক তুমি তার উত্তর ইংরেজিতেও লিখতে পারো বাংলাতেও লিখতে পারো, তোমার কোনো রকম কোনো সমস্যা হবে না। আবার আপনারা যদি আরেকটু এগিয়ে যান সেখানে আপনারা 4 নম্বর পাতায় পরিষ্কারভাবে দেখতে পাবেন সেখানেও একই কথা লেখা রয়েছে যে অ্যান্সার্স ইন অল পেপার্স কম্পালসারি অ্যান্ড অপশনাল except paper 1 and language paper may be written either in English or in Bengali unless otherwise directed in the question paper। অর্থাৎ আপনাকে যে সমস্ত লিখতে হবে উত্তরগুলো সেগুলো আপনি যদি মনে করেন ইংরেজিতেও লিখতে পারেন, তার পাশাপাশি আপনি কিন্তু বাংলাতেও লিখতে পারেন, অর্থাৎ কোনো রকম কোনো সমস্যা হবে না। শুধুমাত্র একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, candidates shall write their answers to all question in only one and the same language in any particular paper। অর্থাৎ ব্যাপারটা কিরকম আমি বলছি, ধরুন আপনার একটা পার্টিকুলার অপশনাল সাবজেক্ট রয়েছে,
এবার সেই অপশনাল সাবজেক্টে আপনি মনে করলেন পেপার 1 যেটা রয়েছে সেটা আপনি ইংরেজিতে লিখবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেপার 1-এ যতগুলো প্রশ্ন থাকবে পুরো জিনিসটা আপনাকে ইংরেজিতে লিখতে হবে। আবার আপনি মনে করলেন পেপার 2 যেটা রয়েছে সেটা বাংলায় লিখবেন, সেক্ষেত্রে আপনাকে পেপার 2 যেটা রয়েছে সেটা পুরোপুরিভাবে বাংলায় লিখতে হবে। আবার ধরুন আপনি মনে করলেন যে ইতিহাস এবং ভূগোলের যে পেপারটা রয়েছে সেটা আপনি পুরোপুরিভাবে বাংলায় লিখবেন, পুরোটা তাহলে আপনি বাংলায় লিখতে পারবেন। আবার যদি আপনার মনে হয় যে সংবিধান এবং অর্থনীতির যে পেপারটা রয়েছে অর্থাৎ 5 নম্বর পেপার, সেটা আপনি ইংরেজিতে লিখবেন, তাহলেও কিন্তু আপনি পুরো যে পেপারটা রয়েছে সেটা আপনি অনায়াসে সেটাকে আর কি ইংরেজিতে লিখতে পারবেন। সেক্ষেত্রে আপনার বিন্দুমাত্র কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে। অর্থাৎ আপনাকে আমি একটুখানি ভুল বললাম, সংবিধান অর্থনীতির পেপারটা হচ্ছে 4 নম্বর পেপার, আমি গন্ডগোল করে ফেলেছিলাম এখনকার সাথে। ওটার ভবিষ্যতে 5 নম্বর থাকবে না, ওটা 4 নম্বর পেপার হয়ে যাবে, দুঃখিত এই ভুলের জন্য। মনে রাখবেন যে এই যে একটা উদ্বেগ বহু পরীক্ষার্থীর মধ্যে সবসময় কাজ করে যে আমরা এত বড় একটা মেন্সের পেপার যেটা আমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে, সেটা যদি আজ আমাকে ইংরেজিতে লিখতে হয় তাহলে হয়তো আমি আমার নিজেকে ঠিকমতো প্রকাশ করে গুছিয়ে লিখতে পারবো না, কারণ সেখানে অল্প সংখ্যক উত্তরের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে লিখে রাখতে হবে। তাই জন্য সেই সুযোগটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে যে উত্তর আপনি চাইলে পুরো ইংরেজিতে লিখতে পারেন, উত্তর আপনি চাইলে পুরো বাংলাতেও লিখতে পারেন। আমার মনে হয় যে এটা পরীক্ষার্থীদের কাছে অবশ্যই একটা সুখবর যে বাংলায় তারা আর কি পুরো জিনিসটা উত্থাপন করে আসতে পারবে। সুতরাং যারা যারা মনে করবেন যে 2025-এ যে WBCS পরীক্ষা রয়েছে তারা এখন থেকে প্রস্তুতি নেবেন, অবশ্যই আর কি নিতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠান সেই বিষয়ে তারা আপনাদের গাইডেন্সও করা শুরু করেছে, কারণ অনেকেই তো আমাকে অনবরত ইমেল করে চলেছেন বা যোগাযোগ করেছেন যে আমি মেন্সের জন্য বা WBCS 2025-এর ডেসক্রিপটিভের জন্য পড়াচ্ছি কিনা। আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের নিজ সিদ্ধান্তে এখন থেকে প্রস্তুতি নিতেই পারেন, সিলেবাস অনেক বড়, কিন্তু আমি এখন থেকে এটা পড়াবো না। তার কারণ হচ্ছে আমার সবসময় মনে হয় যে আগে যেহেতু 2024-এর পরীক্ষা হবে তাই 2024টাকে কমপ্লিট হোক, এর কারণ সেটা প্রেজেন্ট যে স্কিম সিলেবাস রয়েছে এমসিকিউ প্যাটার্ন সেটাতেই হবে, সেটা কমপ্লিট হলে তারপরে এমসিকিউ প্যাটার্নের কমপ্লিট হয়ে যাক, তারপরে আমরা 2025 নিয়ে ভাবো। এটাই আমার কাছে প্রায়োরিটি, এটা আমার সিদ্ধান্ত, আমি জানালাম। আর যদি কেউ মনে করেন এই মুহূর্তে ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে 19 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি এবং 2 মার্চের ভিডিও আমার সাথে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল নিতে পারেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে ঋদ্ধ করুন এবং অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।